মণিকরণ ঘুরে আমরা কাশলে এসেছি। আর মণিকরণের পথে আগে কাশল, তারপর মণিকরণ। আমরা যখন যাই কাশল হয়ে গেছিলাম, মণিকরণে ঘুরে গুরুদুয়ারায় ঘুরে কাশলে এসেছি। পেছনে যে হোটেলটা আছে, হোটেল পাইনউডস ইন, এইটাতে আমরা আছি। এই হোটেলটাতে এইটা আছি, খুব ভালো হোটেলটা। আমি পরে হোটেলটা করছি। আর এর সামনে যে ভিউটা আছে, এইরকম সামনে এই হচ্ছে কাশল। কাশলকে মিনি ইসরায়েল বলা হয়। এখানে প্রচুর ইসরায়েলিরা এখানে আসেন, ইসরায়েলের এখানে থাকেন, তাদের খুব পছন্দের জায়গা নাকি শুনেছি। এরকম পুরো এই যে হোটেলটা দেখাচ্ছি, আমি ডেসক্রিপশান বক্সে এর নামটা দিয়ে দেব এবং এর ফোন নাম্বারটা দিয়ে দেবো। আমরা এখন কাশলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা যাচ্ছি ছালান ভিলেজ, ছালান গ্রামে। তো আমরা যে হোটেলটা আছি সেখান থেকে হাঁটা পথে মোটামুটি মনে হয় 30-35 মিনিট লাগবে। পার্বতী নদীর ধার দিয়ে রাস্তা, যেটুকু আমি দেখে এসেছি। এখন নিজেরা যাচ্ছি। পিছনে প্রচণ্ড কনজাস্টেড এই কাশলটা। এত পাহাড়ের উপর যে রাস্তাটা দিয়ে আমরা কাশল এসে পৌঁছলাম, তারপরও যে এখানে এরকম এত একটা হিউজ গাড়ি ভিড়, প্রচণ্ড জ্যাম। কাশলের মেন রোড ছেড়ে ডান দিকে একটা সরু রাস্তা চলে গেছে ছালান গ্রামের দিকে, ছালান ভিলেজ। এটা পার্বতী রিভারের ঘাট দিয়েই গ্রামটায় যেতে হয়। আমরা সেই রাস্তাটাই ধরেছি। অদ্ভুত সুন্দর, হ্যাঁ খুব সুন্দর একটা সরু রাস্তা নেমে গেছে। আমরা সেই জায়গাটা এক্সপ্লোর করতে যাচ্ছি। একটা ছোট্ট ব্রিজ, সেখান দিয়ে গাড়িও যাচ্ছে। পাহাড়ের দাবে সরু ছোট্ট রাস্তা, এখানেও আরই পার্বতী রিভার। কাশলের উল্টো দিক। সন্ধ্যের আগে এই রাস্তা দিয়ে ফিরে পড়াই ভালো, কারণ এখানে আলো নেই, স্ট্রিট লাইট নেই। এখানে মানুষ থাকতে পারে সেইটা।
হিমাচল প্রদেশের কুলু ডিস্ট্রিক্টের অন্তর্গত এই কাসল। কাসল পার্বতী নদীর তীরে একটি ছোট্ট একটা পাহাড়ি জনপদ, যেটি ভুন্টার থেকে 30 কিলোমিটার এবং মণিকরণ থেকে মাত্র 3 কিলোমিটার। কাসল সমুদ্রপৃষ্ঠ থেকে 5184 ফিট উচ্চতায় অবস্থিত। কাসলকে মিনি ইসরায়েল বলা হয়, কারণ এখানে প্রচুর ইসরায়েলি পর্যটক এখানে আসেন এবং থাকেন। কাসলে থাকার জায়গা অনেক আছে। এখানে সবকটি হোটেল বা ক্যাম্প পার্বতী রিভারের পাশে অবস্থিত। প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এখানে তুষারপাত হয়, তখন এর প্রাকৃতিক সৌন্দর্য এক অন্যরকম হয়ে ওঠে। আমরা এসেছি এপ্রিল মাসের মাঝামাঝি, এখনকার ওয়েদার খুবই মনোরম। কাসলে থেকে কাসর ওয়াটারফলস, ছালান গ্রাম, নেচার পার্ক, মঞ্জল ওয়াটার পার্ক, এরকম বিভিন্ন জায়গা আপনারা ঘুরে নিতে পারেন। সেক্ষেত্রে পুরো 2 দিন আপনাদের কাসলে থাকতে হবে। যেহেতু আমাদের সময় কম, আমরা মাত্র একটা রাত্রি কাসলে থাকব, তাই আমাদের পক্ষে এতগুলো জায়গা কভার করা সম্ভব হবে না। তবুও বলবো কাসল খুবই সুন্দর জায়গা। কিছু জায়গা তো আছে যার মধ্যে একটু হই হট্টগোল আছে, সেগুলোকে বাদ দিলে বাদবাকি সবটাই সুন্দর। আমরা পায়ে পায়ে চলেছি ছালান ভিলেজ দেখতে। পুরো রাস্তাটাই পার্বতী নদীর গা ঘেঁষে। কাসল থেকে 45 মিনিট হাঁটা পথে 5300 ফিট উচ্চতায় এই ছালান গ্রাম। এই রাস্তায় চলতে চলতে শরীর মন ভরে যাবে, এক অদ্ভুত প্রশান্তি অনুভব করতে পারবেন। তবে চেষ্টা করতে হবে সন্ধে নামার আগে ফিরে আসার, কারণ এই রাস্তায় কোনো আলোর ব্যবস্থা নেই এবং রাস্তাও মসৃণ নয়। পাশ দিয়ে বয়ে চলা পার্বতী নদী এবং পাইন দেওদারের জঙ্গল, মাঝখান দিয়ে উঁকি দিচ্ছে হিমালয়ান রেঞ্জগুলি। সত্যি খুব সুন্দর, সত্যি মন ভরে যাচ্ছে। কিন্তু কোথাও গিয়ে একটা মনে প্রশ্ন জাগছে যে এই সুন্দর গ্রামের মধ্যে যাওয়ার যে রাস্তাটা, সেখানে গজিয়ে উঠেছে আজকে বড় বড় হোটেল, রেস্তোরাঁ, বার, ক্যাফেটেরিয়া, যেখানে কিছু ইয়ং ছেলে মেয়েদের তাদের একটা অদ্ভুত আচরণ, তাদের উদ্দাম মাইক বাজিয়ে নৃত্য, কিছু কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় প্লাস্টিক, পলিথিন, মদের বোতল, বিয়ারের বোতল, জলের বোতল, এগুলো যত্রতত্র ফেলে নোংরা করে রাখছে, যার ফলে এই যে পরিবেশটা, এই যে প্রাকৃতিক পরিবেশ, এটা নষ্ট হচ্ছে। আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতি দেখতে আসি, তাদের জন্য এটা খুব একটা ভালো জিনিস লাগছে না। আমার মনে হয় লোকাল প্রশাসন যারা আছেন তাদের এই দিকটা একটু নজর দেওয়া দরকার, যে মানুষ আসছেন একটু প্রশান্তির জন্য, একটু শান্তির জন্য, সেখানেও যদি এত লোকের ভিড়, এত হোটেল, এত রেস্তোরাঁ, এত নোংরা আবর্জনা করে রাখে। নদীর মধ্যেও দেখছি যে অনেকে নোংরা জিনিসপত্র ফেলছেন, এটা খুব একটা ভালো জিনিস লাগছে না আমাদের।
এখানে এসে যা বুঝলাম যে এরকম ছালাল গ্রাম, যে গ্রাম্য পরিবেশ পাবো সেরকম পেলাম না কিছু। গ্রামের রাস্তা ঠিকই আছে, পার্বতী নদী বয়ে যাচ্ছে, কিন্তু এত ক্যাফেটেরিয়া, এত বড় বড় হোটেল যা হয়েছে, সেই গ্রামের স্বাদ, পাহাড়ি গ্রামের স্বাদ সেটা আমি পেলাম না। শুধু আমি কেন, আমার সুস্মিতা, শান বা আমরা যারা আসছি, অন্তরা, বিপ্লবদা, একই কথা আলোচনা করছিলাম যে সেই যে পাহাড়ি গ্রামের স্বাদ, সে স্বাদ কোথায়? ম্যাক্সিমাম ফরেনাররা এখানে এসে আছে, ইসরায়েলিরা আছে, বড় বড় দেখাচ্ছি আমি। এই যে এত বড় বড় এখানে বিল্ডিং, চারদিকে বিল্ডিং করা আছে। আর এদিকটা সুন্দর, পাহাড় আছে চারিদিকে, তিন দিকটাই পাহাড়, এই পার্বতী নদী হয়ে যাচ্ছে। এখানে কিছু টেন্টও তৈরি হচ্ছে। আরও কিছুটা দূরে গেলে এখানে একটি ঝর্ণা আছে, অত দূর আমরা যাচ্ছি না। এই গ্রামের বাড়ি শুরু হয়েছে এখান থেকে, তার মাঝে মাঝে সব বিভিন্ন কটেজ হয়ে উঠেছে, ইয়ং ছেলে মেয়েদের ভিড় এখানে। আমরা এই পর্যন্ত এলাম, এখান থেকে আবার ফিরে যাব। জায়গাটা সত্যি খুব সুন্দর, কিন্তু সেই নির্জনতা বা পাহাড়ি গ্রামের যা স্বাদ, সেটা আজকের দিনে আর নেই বলে আমার মনে হচ্ছে। কাশল মার্কেটে বেশ কিছু দোকানপাট আছে, যেখানে বিদেশি ধাঁচের পোশাক পরিচ্ছদ বিক্রি হচ্ছে, কিছু গয়নাগাটি বিক্রি হচ্ছে, কিছু স্টোনের রিস্ট্রেট এসব বিক্রি হচ্ছে এখানে। কেনাকাটা করার জন্য ইচ্ছা থাকলেও কিনতে পারলাম না, কারণ প্রত্যেকটা জিনিসের আকাশ ছোঁয়া দাম। যে জিনিসগুলো আমাদের এখানেও পাওয়া যায়, আমাদের পশ্চিমবঙ্গেও পাওয়া যায়, কলকাতাতেও পাওয়া যায়, বা সিমলা মানালিতেও পাওয়া যায়, সেইগুলো এখানে ডবল দাম। কিন্তু জিনিসগুলো দেখতে ভালো লাগছিল। আপনারা চাইলে এখান থেকে কোনো কিছু জিনিস কিনতে পারেন। এই সামনের হোটেলটাতে আমরা আছি, পাইন ভিউ বিন, আর তার ঠিক উল্টো দিকে যেখানটা আমি দাঁড়িয়ে আছি, এখানে এই পার্বতী নদী বয়ে যাচ্ছে সামনে দিয়ে, আর ওদিকটা নদীর ওপারে পুরো পাইন ফার, দেবদারু গাছের ঝাড়। খুব সুন্দর জায়গায় কাশল, বিশেষ করে ফরেনারদেরই ভিড়।
ছালান গ্রাম ঘুরে আমরা ফিরে এলাম হোটেলে। আমরা একটু ফ্রেশ হয়ে রাত্রিরে ডিনার তাড়াতাড়ি সেরে নেব, কারণ কালকে আমাদের অনেকটা জার্নি করে যেতে হবে চণ্ডীগড়। বিপ্লব দেখাচ্ছে চিকেন বিরিয়ানি। আমাদের আজকে রাত্রের ডিনার হচ্ছে চিকেন বিরিয়ানি, সাথে সাথে রায়তা। সান এখানে বিরিয়ানি খাচ্ছে, অন্তরা খাচ্ছে। তোমাদের কমার্স বলো, কমার্স। সকাল থেকে ভাত জোটেনি, মানে পাইনি কোথাও। মণিকরণেও খেলাম, সেখানেও ভাত দেওয়া হয়নি, রুটি দেওয়া হয়েছিল। রাত্রি ভাতটা পেয়ে যেন অসাধারণ, তাই না? একদম। ভাত পাইনি, এটা আমাদের অসাধারণ লাগছে। তবে হ্যাঁ, বিরিয়ানি বিরিয়ানি ঠিক হয়নি, তবে এই বিরিয়ানি মাংস ভাত। ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি ভাববেন না। ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি ভাববেন না, এটা অন্যরকম একটা প্রিপারেশন হয়েছে। তার মধ্যে চিকেন আছে, খারাপ লাগছে না, ভালো লাগছে। গুড মর্নিং। আজকে 23 তারিখ, 23 এপ্রিল। আমরা সকালটা কাশলে আছি। নটার সময় আমরা এখান থেকে বেরিয়ে যাব, ফিরে যাব চণ্ডীগড়ে। আজকে চণ্ডীগড়ে থাকবো। এই পাহাড়, জঙ্গল, সামনে নদী আর সুন্দর আবহাওয়া সব ছেড়ে আমাদের আবার সেই গরমের জায়গায় ফিরে যেতে হবে। চণ্ডীগড়ে তো বেশ গরম। আমি সামনে দেখাই, সামনে সকালবেলাটা কীরকম লাগছে এই হোটেল থেকে, যেখানে আছি সেখান থেকে। কেমন লাগছে সুস্মিতা, বলো? ভালো লাগছে। তার থেকে বড় কথা, মন খারাপ করছে, এবার চলে যেতে হবে। এখনো বাড়ি ফিরবো না, চণ্ডীগড় আছে, অমৃতসর আছে, কিন্তু পাহাড়ি জায়গা ছেড়ে দিতে হবে। এত সুন্দর চোখের সামনে কদিন ধরেই যে সমস্ত জায়গায় আছে, সামনে পাহাড়, সুন্দর গাছপালা, নদী উঠেছে, আলো ঝলমল, এসব তো আর দেখতে পাবো না। এই জন্য একটু মনটা খারাপ করছে। যাই হোক, ফিরে গেলে আবার তো পরের বার বেরোতে পারবো, তাই না? ঠিক আছে। ঘড়িতে এখন সকাল 9:30। আমরা যথারীতি কাশলকে বিদায় জানিয়ে, কাশলকে টাটা বাই বাই করে এই সুন্দর মনোরম এক পরিবেশ থেকে বেরিয়ে পড়লাম। আমাদের আজকে গন্তব্য চণ্ডীগড়। কাশল থেকে চণ্ডীগড় 246 কিলোমিটার। গুগলের হিসাব অনুযায়ী 6 ঘন্টা মতো আমাদের গাড়ি জার্নি করতে হবে। বেশ অনেকটাই পথ আমাদের পাড়ি দিতে হবে। তা আমরা চলেছি চণ্ডীগড়ের উদ্দেশ্যে। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। हम चले बहारों में, गुनगुनाती राहों में, धड़कने भी तेज है, अब क्या करें,
ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। আকাশ ও পলাশ রাশি রাশি একটু সবুজে চোখ মুছিয়ে দে ঘর ছাড়া মানুষের মনে ও জিয়া ও গুজরতে নজারে रंग उड़ाने दे हम नशे में हैं भूल गए सवालों को सारे। ওই দেখো ডলি করে ঠাকুর নিয়ে যাচ্ছে। किसी हवाओं में चले हैं हम कहीं। পাহাড়ি পথ শেষ, আমরা চলে এসেছি চণ্ডীগড়। চণ্ডীগড় ঢুকে পড়েছি আমরা। রাস্তাঘাট অত্যন্ত সুন্দর, অনেকটা আমাদের কলকাতার সল্টলেকের মতো সেক্টর ওয়াইজ চণ্ডীগড়ে। রাস্তাঘাট খুব ভালো, খুব ডিসিপ্লিন। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা আমাদের হোটেলে পৌঁছাবো। है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। ও আকাশ ও পলাশ রাশি রাশি একটু সবুজে আমরা আজকে সন্ধ্যেবেলা চণ্ডীগড় এসে পৌঁছালাম। চণ্ডীগড়েতে হোটেল সিটি লজ স্টেশনের একদম কাছেই একটা রুম নিয়েছি। এখানে এসি নন এসি দুটোই আছে, দুটো রুম। আমি ডেসক্রিপশন বক্সে এই হোটেলটার নাম্বার দিয়ে দেবো। খুব একটা হামড়ি কিছু না, এই একটা রাত্রির কাটানোর জন্য, কাছে যেহেতু স্টেশন। আমরা এবার লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, হোটেলে চেকিং করব। চেকিং করার পর তারপরেতে কালকে আমরা এখান থেকে সকালবেলা ট্রেনে বেরিয়ে যাব অমৃতসর। সব সময় যে কথাটি বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথে রাখুন আমাদের এই চ্যানেল চলো ঘুরে আসি সাথে প্রীতম, যেখানে আমরা শেয়ার করব নতুন নতুন জায়গার ভিডিও, সাথে খুঁটিনাটি তথ্য। এবং পরের এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে অমৃতসরে। নমস্কার।